নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো, আজকের বিউলির ডাল করব। তা দেখো, এখানে বিউলির ডাল 250 মনে আছে নিয়ে নিয়েছি। এখানে মৌরি আছে, আদা আছে, আর এই ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি তো ফোড়ন দেবো। তো চলো আজকের রেসিপিটার সাথে থাকো, আশা করি ভালো লাগবে। বিউলির ডালের রেসিপি। তা দেখো, এখানে প্রেশার কুকারে বিউলির ডালটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। তারপরে কি করব না করব সেটা তোমাদের সবটাই শেয়ার করব। চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো দেখো, এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হোক। চলো দেখো, এখানে বিউলির ডালটা সেদ্ধ হয়ে গেছে। তা একটু এই গরম জল দিয়ে পাতলা করে নেবো। দেখো, বিউলির ডালে একটু নুন দিয়ে দিচ্ছি। হলুদ দেবো না বিউলির ডালে। আর এখানে দেখো, কড়া বসিয়ে দিয়েছি। এখানে তোমার একটু সম্বাদ দেবো। দেখো, এখানে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম 4টে, আর শুকনো লঙ্কা দিলাম একটা শুকনো লঙ্কা, আর একটু মৌরি ফোড়ন দিলাম। হয়ে গেছে। এবার দেখো, এই ডালটা দিয়ে দেবো। আর একটু গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। হলুদ দেবো না। আর দেখো, এখানে আদা আর মৌরি বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো ডালের মধ্যে। আর একটু ধুয়ে জল দিয়ে দেবো। এবার একটু ফোটাবো আদা মৌরি দিয়ে একটু ফোটাবো। নুন তো দিয়ে দিয়েছি, এবার একটু চিনি দিয়ে দেবো। বিউলির ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। বিউলির ডাল পোস্ত হচ্ছে এদেশিদের, মানে ঘটিদের রান্না। বিউলির ডাল পোস্ত চলো একটু ফুটো, একটু নুনটা কম হয়েছে, আর একটু নুন দিয়ে দিলাম। একটু ফুটলে নামিয়ে নেব। দেখো, ডালটা হয়ে গেছে, নিভিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে বানিয়ে খেয়েও, দারুণ লাগবে।
আশা করি আজকে রেসিপিটা ভালো লাগবে তোমাদের। তা কমেন্ট করে বলো কেমন লাগলো। বিউলির ডাল পোস্ত দিয়ে দারুণ লাগে খেতে, ভীষণ ভালো লাগে এইভাবে বিউলির ডাল করলে। ঠিক আছে, চলো টাটা। দেখো বিউলির ডালটা এবার চাপা দিয়ে দেবো, নাহলে মৌদির যে গন্ধটা সেটা বেরিয়ে যায়, আদা মৌরি। তা ওই জন্য বিউলির ডালটা এবার চাপা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, চলো।